সময়ের মধ্যে করবা। তোমাদের একটা নির্দিষ্ট সময় আছে, তোমাদের জন্মের যেমন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা জন্মাও, তেমনি তোমরা এই পৃথিবী থেকে যাবো একটা নির্দিষ্ট সময়ে। তবে কখন তোমাদের যাবার সময় হবে সেটা কিন্তু তোমরা জানবা না, সেটা তোমাদের মধ্যেই থাকবে। সেটা আমি আল্লাহই জানবো একমাত্র কখন আমি হুকুম করব তোমার চলে যাওয়ার ডাকে, যে বিষয়টা রয়েছে। তা আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আমার আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় মাসসমূহের সংখ্যা আল্লাহ তাআলার কাছে 12টি। আল্লাহর কিতাবে এটা নির্দিষ্ট। অর্থাৎ আমরা যে মুহররম, সফর, রবিউল আউয়াল, এই যে মাসগুলো রয়েছে এগুলো আল্লাহর কাছে 12টি এবং এটা আল্লাহর কিতাবে নির্দিষ্ট রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা মুসলমানদের জীবনে এই 12টি মাসের উপরে কিন্তু আমরা আমাদের জীবন পরিচালনা করি, আমরা ইবাদত বন্দেগী করি, কিন্তু আমরা কিন্তু এই 12টি মাসের নাম এখন অনেক মুসলমান আছি যারা জানিও না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি। এরপর আমার আল্লাহ বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, সেদিন থেকে যেদিন তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ এই 12টি মাসের সূচনা কিন্তু আজকে নয়। এই 12টি মাসের সূচনা আল্লাহ তাআলা যেদিন এই দুনিয়া সৃষ্টি করেছেন। আসমান ও জমিন, তার মধ্যে রয়েছে 4টি নিষিদ্ধ মাস, অর্থাৎ যে মাসগুলোতে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহকে বন্ধ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা যে 4টি মাসের মধ্যে সম্মান দান করেছেন, অর্থাৎ সম্মানিত করেছেন, তার মধ্যে অন্যতম একটি মাস হল মাহে মুহররম। এরপর আমার আল্লাহ আরো বলছেন সূরা নূর 36 নম্বর আয়াতে, في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال। আমার আল্লাহ বলছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফাউ, সেসব ঘরে রয়েছে আলোর পথের প্রতিজ্ঞা, আল্লাহ হুকুম দিয়েছেন সেগুলোকে যেন উন্নত করা হয়। অর্থাৎ সেসব ঘর বলতে এখানে বোঝানো হচ্ছে আল্লাহর ঘর, অর্থাৎ মসজিদ। এবং আলোর পথের প্রতিজ্ঞা হচ্ছে আমরা যারা এই ঘরে আমরা আসি, নামাজ ইবাদত বন্দেগী করি, এবং আল্লাহ এটাও হুকুম দিয়েছেন যেন সেই ঘরগুলোকে উন্নত করা হয়, যে ঘরগুলোতে আমি আল্লাহর জন্য তোমরা প্রার্থনা করো। وَيُذْكَرُ فِيهَا اسْمُهُ لَا يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ, স্মরণ করা হয় তার নাম, তাতে তার পবিত্রতা মহিমা ঘোষণা করে সকাল ও সন্ধ্যায়। অর্থাৎ আমার আল্লাহ বলছেন, এই যে মসজিদগুলো, আমার যে ঘরগুলো রয়েছে, সেখানে সকাল সন্ধ্যায় আমার নামে স্মরণ করা হয়, আমার কোনো কীর্তন বলা হয়, আমাকে নিয়ে প্রশংসা করা হয়, আমি আল্লাহর জিকির শেখানো হয়, সেই ঘরগুলোর মধ্যে রয়েছে মসজিদ। তবে এই আয়াতের মধ্যে একটা বিষয় রয়েছে যে বুয়ুতিন, এই বুয়ুতিন দ্বারা মুফাসসিরে কেরামগণ বলছে এটা দ্বারা অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে রয়েছে মদিনা পাকের ঘরসমূহ, অর্থাৎ মদিনাবাসী যারা রয়েছে তারা হচ্ছে সম্মানিত, তাদের সাথে ধোঁকাবাজি যদি কেউ করে থাকে তারা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ দেখেন, হিজরতের পূর্বে এই মদিনা ছিল সবচেয়ে একটা ছোট একটা জায়গা, যেটা কোনো সম্মান ছিল না। অর্থাৎ আমার নবী যাওয়ার পর সে মদিনার কত দাম বেড়ে গিয়েছে, পৃথিবীর কোনো জাতির সাথে এই কথাটা বলে নাই, কোনো শহরের বাসিন্দাদের ক্ষেত্রে কথাটা বলে নাই,
শুধু একমাত্র মদিনার বাসিন্দাদের জন্য বলেছে, যদি কেউ তাদের সাথে ধোঁকাবাজি করে তারা অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। সেজন্য আমার নবী বলছেন, লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন ইল্লা ইম্মা কামা ইয়ানমাউল মিনহু ফিল মাই। কেউ মদিনাবাসীকে ধোঁকা দিলে সে ধ্বংস হয়ে যাবে এমনভাবে, যেমনভাবে লবণ, যেমন লবণের সাথে পানি রাখলে যেমন লবণ গলে যায়, লবণকে আর খুঁজে পাওয়া যায় না, লবণের অস্তিত্ব পাওয়া যায় না, তেমনিভাবে মদিনাবাসীর সাথে যদি কেউ ধোঁকাবাজি করে, মদিনাবাসীর সাথে কেউ যদি খারাপ চিন্তা ভাবনা করে, তাদের অবস্থাটা হবে লবণ পানির মতো। অর্থাৎ পানির সাথে যদি আপনি লবণ রাখেন, আর লবণ যেমন পানির সাথে মিশে যাবে, তেমনিভাবে তারা সেভাবে ধ্বংস হয়ে যাবে। আবার এই আয়াত দ্বারা আরও একটা উদ্দেশ্য করা হচ্ছে, সেটা হচ্ছে কি, আল্লাহর বুজুর্গগণ হচ্ছে চারটি। আল্লাহর বুজুর্গগণ হচ্ছে চারটি, যেগুলো আল্লাহর নির্দেশেই নির্মাণ করা হয়েছে এই পৃথিবীর জমিনে। তার মধ্যে হচ্ছে একটি হচ্ছে খানায়ে কাবা, হারাম শরীফ, আরেকটা হচ্ছে মসজিদে নববী শরীফ, আরেকটি হচ্ছে মসজিদুল আল আকসা, আরেকটি হচ্ছে মসজিদে কুবা। এই চারটি ঘর পৃথিবীতে আল্লাহ তাআলার নির্দেশে নির্মাণ করা হয়েছে। তো মসজিদে নামাজের মধ্যেও নামাজের বাইরেও তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আমরা শুধু মসজিদে স্মরণ করবো এমনটা নয়, মসজিদের বাইরেও আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। তো আমরা আজকাল দেখেন, আমরা কিন্তু মসজিদে যতক্ষণ আসি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার যে জিকির সেটা স্মরণে আমরা ব্যস্ত থাকি, কিন্তু দেখা যায় আমরা যখন এই মসজিদ থেকে বের হই, পরের ওয়াক্ত নামাজ আদায় করতে হবে সেই কথাটাও আমরা ভুলে যাই। যেমনটা দেখা যায়, আমরা যদি বর্তমান যে চলমান পরিস্থিতি দেখছি, যেমন ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ চলছে এখন, আপনি দেখেন রাতের 4টায় অনেক মুসলমান তারা খেলা দেখতে উঠে গিয়েছে, কিন্তু দেখেন সেখানের মধ্যে প্রায় তো অন্য ধর্মের কথা আমি বাদে দিলাম, প্রায় তো আমাদের মুসলমানদের সন্তানরাই ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য যে অনেকেই সেদিন মসজিদে নামাজ পড়তে যায়। তো এখন দেখেন, এটা একদম সবাই বলছে যে ওলামায়ে কেরাম এত করে বলছে, মসজিদের ইমাম, খতিব, আলেম ওলামারা এত সেমিনার, এত মাহফিল করছে, কিন্তু এই যে মুসলমানকে ফজরের নামাজে ওঠানো সম্ভব হচ্ছে না। কিন্তু দেখেন একটা সামান্য বিশ্বকাপ ফুটবল খেলা, আমি এই যে খেলার জন্য, খেলা দেখার জন্য মুসলমান ঘুম থেকে উঠে গিয়েছে, অথচ দেখেন সেখানে অনেক মুসলমানও আছে যারা জীবন একবারও তাহাজ্জুদের নামাজ পড়ে। তো আল্লাহ তাআলা সকলকে হিদায়াত দান করুক। তো এই আয়াত দ্বারা বলা হচ্ছে যে মসজিদে শুধু আল্লাহর নাম স্মরণ করলে হবে না, মসজিদের বাইরে গিয়েও আল্লাহর নাম স্মরণ করতে হবে, আল্লাহর যে জিকির এটা করতে থাকতে হবে। এটাই হচ্ছে একটা মুমিনের পরিচয়। তো এই আয়াত নিয়ে আরও একটা তাফসির রয়েছে, তাফসিরে মাজহারির মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটা নিয়ে ব্যাখ্যা করছেন যে এখানে মসজিদে আল্লাহর কিতাব তেলাওয়াত করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যখন মসজিদে এসে নামাজ পড়ি, অবসর যে সময়টুকু থাকে, যেমন আমরা যদি এভাবে করি, মসজিদে আজান দিয়েছে, এসে যদি নামাজ পড়া, সুন্নত নামাজটা পড়ার পর আমরা যদি অবসর সময়, যে জামাতের সময়ের পূর্বে আমরা চাইলে এই সময়টুকুর মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারি, অথবা নামাজ শেষ হওয়ার পরে আমরা প্রতিদিন একটা করে পৃষ্ঠা যদি কোরআন পড়ি, এটা আমাদের জন্য অনেক বড় ফায়দা হবে এবং আল্লাহ তাআলার যে নির্দেশ সেটাও মান্য করা হবে। তো এখন দেখেন, আসলে আমরা মসজিদে আসি, কোনো রকম নামাজটা পড়েই চলে যায়, কিন্তু আসলে আমাদের জীবনটা তো এটা নয়। আমরা যেখানে খেলা দেখার জন্য 90টা মিনিট, কারো থেকে যদি ওখানে স্ট্রেঞ্জাও ধরে, দেখা যায় সেখান থেকে ওঠে না, কারণ কোন সময় যে ভুল হয়ে যায় সেটা মিস হয়ে যাবে। কিন্তু দেখেন, নামাজ পড়তে আসি হয়তো সর্বোচ্চ 10 মিনিট কিংবা 15 মিনিট, সেখানে আমরা এই সময়টুকুর বাইরে আর 5টা মিনিট যদি বাড়াই দিই, 10টা মিনিট যদি বাড়াই দিই, তাহলে কোরআনের একটা পেজ, একটা পৃষ্ঠা তো পড়া যায়। কিন্তু কোরআন পড়লে তো হবে না, কোরআনের অর্থগুলো তো জানতে হবে।
কোরআনে কি বলছে? আমরা কিন্তু কোরআন পড়ে যাই, বছরের পর বছর কোরআন খতম দিয়ে থাকি, কোরআন পড়ে যাই, কিন্তু এখনো পর্যন্ত যদি আপনি জিজ্ঞেস করেন, নিজেকে জিজ্ঞেস করা হয়, তাহলে কোরআন আসলে কোরআনের যে তাফসীর, কোরআন যে অর্থ, সেটা অনেকেই পড়ে অনেক কখনো। তো এভাবে হয়তো একদিন চলেও যাবে। তো তাই কোরআনটা শুধু আসলে পড়ার জন্য দিয়েছে এমনটা না, কোরআন যে কী জন্য দিয়েছে এটা পড়তে হবে। এটা পড়তে মানে এটার কী জন্য নাজিল হয়েছে, এখানে আল্লাহ তাআলা কী বলেছে আমাদেরকে, সে অর্থগুলো জানতে হবে। আল্লাহ আমাদেরকে এখান থেকে কী দিক নির্দেশনা দিচ্ছে। আপনারা যদি এক একটা সূরা পড়েন, এক একটা দিকে এক একটা স্বাদ পাবেন আলাদা আলাদা। যদি সূরা নূর পড়েন, এটা থেকে আলাদা স্বাদ, সূরা ইয়াসিন পড়েন, সেখান থেকে আলাদা স্বাদ। এক এক অর্থ আল্লাহ তাআলা যে এত মানে পড়া বিশেষ করতে পারবেন না, কোরআনের প্রেমে পড়ে যেতে হবে। কিন্তু দেখেন আপনারা যদি এখন তো ইন্টারনেটের যুগ, বহির্বিশ্বে যদি দেখেন, অনেক ইহুদি নাসারার সন্তানরা এই কোরআন রিসার্চ করতে করতে তারা কোরআনের প্রেমে পড়ে গিয়েছে। কোরআন তাদের নিত্যসঙ্গী হয়ে গিয়েছে, যদিও বা মুসলমান হয়নি, কিন্তু তারা পড়ার মধ্যে কোরআনে পড়ে যাচ্ছে। হয়তো আল্লাহ হেদায়েত করলে যে কোনো একদিন মুসলমান হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সবাই মহব্বতের আওয়াজে বলি আমিন। তো এখানে আরেকটা আয়াত এসেছে যে ইউসাব্বিহু লাহু ফিহা বিল উদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় তার মহিমা করে। মুফাসসিরগণ বলছেন সকাল সন্ধ্যায় বলতে এখানে যে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে, মানে সকাল সন্ধ্যায় আমরা যে নামাজ পড়ি, এখানে তো আল্লাহরই গুণকীর্তন করা হয়। তো আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন এই আয়াত দ্বারা। তো আরেকটা এই আয়াত সম্পর্কে তাফসিরে এসেছে, সকাল সন্ধ্যা বলতে ফজর এবং আসরের কথা বোঝানো হয়েছে। তো এই 2 ওয়াক্ত নামাজের অনেক গুরুত্ব রয়েছে। আমার নবীজি বলছেন, মান সালাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই 2টি নামাজ আদায় করবে, এই ঠান্ডা সময়ের সালাত অর্থাৎ ফজরের সালাতের সময়ও, নামাজের সময়ও ঠান্ডা থেকে আবহাওয়া, আসরের নামাজ যখন আমরা আদায় করি সেই সময়ে কিন্তু ঠান্ডা থাকে। যে ব্যক্তি এই 2 ওয়াক্ত নামাজ আদায় করবে ঠান্ডা সময়ের মধ্যে, তা আমার নবীজি বলছেন সে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনারা কি খুশি হন না? মনে হয় একটু মহব্বতের আওয়াজে বলেন, এই যে আল্লাহ যে এই 2টা ওয়াক্তের নামাজ ঠান্ডা সময়ের মধ্যে আদায় করলে যে জান্নাত দিবে, এটা আমাদের জন্য খুশির সংবাদ না? একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি আপনি একবার বলেন, আল্লাহ অনেক খুশি হয়ে যায়। এগুলো তো আমরা অনেক শুনেছি আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। যদি এই 2 ওয়াক্ত নামাজ আদায় করে কেউ ফজর এবং আসর, তাহলে আমার নবীজি বলছেন তারা জান্নাতে প্রবেশ করবে। তো আমরা আসলে দেখা যায় বেশিরভাগ সময় আমরা এই 2 ওয়াক্তর প্রতি অনেক অবহেলা, যুবক বাদে দিলাম, এই 2 ওয়াক্ত নামাজের প্রতি অনেক অবহেলা। ফজরটা চলে যায়, কিন্তু আমরা ঘুমাতে এখন দেরি করি। আবার এদিকে চলে যায় আসরের নামাজ, হয়তো অনেক বিভিন্ন কাজে কর্মে ব্যস্ততা থাকতে গিয়ে আসলে এই নামাজটাও আদায় করা হয়। তা আমরা চেষ্টা করব, চেষ্টাটা এটা তো আল্লাহ তাআলার হুকুম। আমরা আমাদের আল্লাহ তাআলা 5টা সময় নির্ধারণ করে দিয়েছেন। তো এই সময়টা কোনো অন্য কোনো ধর্মের অনুসারীদের জন্য নয়, কোনো বেঈমানের জন্য নয়, মুনাফিকের জন্য নয়। যারা ঈমানদার তাদের জন্য এই 5টা সময় ফিক্সড করে দিয়েছেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এই আশা, এই নামাজগুলো শুধু যারা ঈমানদার তাদের জন্য ফিক্সড করে দিয়েছেন। তা আমরা যারা আছি, আমরা যারা মুসলমান, নিজেকে ঈমানদার মুসলমান হিসাবে গড়তে চাই, তারাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কারণ আমরা হাদিসে অনেক আলোচনা এখানে বলেছিলাম, আমি একজন মুসলমান যতই আমল করুক, যতই ভালো কাজ করুক, সে জান্নাতে যেতে পারবে না। ভালো কাজ তো শুধু মুসলমানরা করে এরকম না, অনেক অন্যান্য ধর্মের জাতিরাও তো ভালো কাজ করে, তারাও যেতে পারবে না। কারণ একটা কারণ, তাদের মধ্যে কি নেই? ঈমান নেই। তা আমরা শুধু নামাজ পড়েই গেলাম, যদি আমাদের মধ্যে ঈমান না থাকে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। তাই ঈমানটা মজবুত করার জন্য আমার নবীজি বলছেন তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করো।
তা আমরা ইবাদত বন্দেগীতে যত নিজেকে নিয়োজিত রাখবো তত আমাদের ইমানটা তাজা হবে। আপনি দেখেন এক ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহর প্রতি একটা খৌফ চলে আসে। আর জোহর আদায় করেন, আরও একটু বাড়বে। আসর পরে আরও একটু সে আল্লাহর খৌফ বাড়বে। তো আল্লাহকে পছন্দ করে ওই ব্যক্তিকে যার মধ্যে তাকওয়া আছে। তো তাকওয়াটাই ইম্পর্টেন্ট। তো আমরা এই নামাজের মাধ্যমে নিজেদেরকে তাকওয়াবান ব্যক্তি গড়ে তুলব, নিজেদের ইমানকে মজবুত করব। আমরা এমন একটা সময়ের মধ্যে এসে পৌঁছিয়েছি যে সময়ের মধ্যে ইমান নিয়ে যদি ঘর থেকে কেউ বের হয়, ঘরে প্রবেশ করছে বেঈমান হয়ে। এটাই বাস্তবতা, এখন সেটাই চলছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের সাথে চলার, বসার, জীবনযাপন করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। তো আমরা জানি আমাদের কাছে হিজরি সাল এসেছে। আমি 2 মিনিট সময় বাড়িয়ে দিচ্ছি, যদিও আমার সময় শেষ। হিজরি সাল এটা আবিষ্কার করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যে এখন বলি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আটকে যেত যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন এই হিজরি সালে প্রবর্তন না করতেন। আমরা যারা মুসলমান, আমরা আমাদের যদি বলি আশুরা বলেন, কিংবা রমজান বলেন, শবে কদর বলেন, মেরাজ বলেন, লাইলাতুল বরাত বলেন, ঈদুল আজহা বলেন, হজ বলেন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় আমাদের জন্য এই আরবি মাসের সাথে আমাদের সাথে সম্পৃক্ত। তো কিন্তু যদি এই হিজরি সালের প্রবর্তন না হতো তাহলে কিন্তু আমরা অনেক বিপাকে পড়ে যেতাম। আমরা আমাদের ইবাদতগুলো সঠিক সময়ে আদায় করতে পারতাম না। হয়তোবা আমরা সেই আমলের সম্পর্কে জানতাম না, অথবা আমল থাকতো আমাদের আমরা পড়তাম না সেটা। তো খলিফাতুল মুসলিমিন সেজন্য 638 খ্রিস্টাব্দে জামাদিউল আউয়ালে হযরত আবু মুসা আশিরি রহমতুল্লাহ আলাইহির কাছে, রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা চিঠি প্রেরণ করেন। তিনি বলছেন, তিনি ইয়ামেনের গভর্নর ছিলেন। তিনি বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি অনেকগুলো চিঠি পাঠিয়েছেন, কোনটা আগে করতে বলেছেন, কোনটা পরে করতে বলেছেন সেটা তো আমি জানি না, এবং কোনটা আগে করলে ভালো হবে, কোনটা পরে করলে ভালো হবে সেটা বুঝতে আমার কষ্ট হচ্ছে। আপনি যদি এখানে একটা তারিখ লিখে দেন, সময় লিখে দেন, তাহলে আমি আমার রাষ্ট্রীয় কাজগুলো যথাযথভাবে করতে পারব। তখন তিনি সাহাবাদের সাথে পরামর্শ করলেন। সাহাবিরা এক একজন এক এক পরামর্শ দিলেন। কেউ বলছেন হিজরি সালের প্রবর্তন করেন আমার নবীর জন্ম থেকে, আবার কেউ বলছেন যে না, আমার নবীর ওফাতের পর থেকে আপনি হিজরি সাল গণনা করেন। তখন হযরত আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি হিজরি সনটা শুরু করেন আমার নবীর হিজরতের মধ্য দিয়ে। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরি সালটা শুরু করলেন আমার নবীর হিজরতের সময় দিয়ে। এরপর আরেকজন বললেন যে কোন মাস থেকে শুরু করব। তখন উসমান ইবনে নুরাইন বলছেন, তাহলে আপনি মুহররম থেকে শুরু করেন, যেহেতু আল্লাহ তাআলা সম্মানিত মাস দিয়েছেন 4টি, তার মধ্যে একটি হচ্ছে মুহররম মাস। আপনি মুহররম থেকে আরবি মাসের প্রথম মাস শুরু করেন। এইভাবে করে আসলে হিজরি সালটা এসেছেন। তো আসলে এগুলো অনেক কথা, শেষ করতে গেলে আসলে শেষ হবে না। তো এভাবে শুরু হয়েছে। আজকে দেখেন আমরা ইংরেজি নববর্ষকে যেভাবে উদযাপন করি, 31st নাইট দিয়ে শুরু করি, আবার এদিকে আতশবাজি, ফটকা, অনেক কিছু করে অনেক জানমালেরও ক্ষতি করে ফেলি, মানুষের ঘুম নষ্ট করি, অনেক জেনা ব্যভিচারও হয়ে যায়। আবার যদি শুরু করি পহেলা বৈশাখ, দেখবেন অনেক গান, বাজনা, মেলা। কিন্তু দেখেন আমাদের আরবি হিজরি নববর্ষ শুরু হয় আওলাদে রাসূলদের শাহাদাতে কারবালার মাহফিল দিয়ে। আমাদের হিজরি নববর্ষ শুরু হয় কোরআন দিয়ে। ইসলামী নববর্ষ শুরু হয় বিভিন্ন মাহফিল দিয়ে, বিভিন্ন সুন্দর সুন্দর কার্যক্রম দিয়ে।
এরকম কোনো কিছুই নেই। কিন্তু দেখেন এরপরও আমরা মুসলমানদের মধ্যে এর জাগরণ ঘটাতে পারিনি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হিজরি নববর্ষের গুরুত্ব বোঝার সকলকে তৌফিক দান করুক। বিশেষ করে এই মাসে যিনি শাহাদাত বরণ করেছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যে এজিদের কাছে পরাস্ত হয়নি, প্রয়োজনে তিনি ওনার গর্দান দিয়ে দিয়েছেন, তিনি ওনার মাথা ঝোঁকায়নি ওনার কাছে। চাইলে ওনার কাছে জীবন ভিক্ষা চাইতে পারতেন, কিন্তু জীবন ভিক্ষা চাইনি, কারণ ওনার নানাজানের যে খেলাফত, যে বায়াত, যে জিম্মেদার, সেটা রক্ষা করার জন্য। তো সেই ইমাম হুসাইনের মহব্বত যদি কারো মধ্যে না থাকে, তাহলে সে আমার নবীর মহব্বত কখনো পাবে না। এবং এই আহলে বায়াতকে ভালোবাসা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আমাদের জন্য। সেজন্য আমার নবীজির একটা কওল বলছি, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদকে ওনার পরিচয় দিচ্ছেন, সীমারকে, যে হুসাইনুন মিন্নি ওয়ানা মিন হুসাইন, আমার নবী বলেছেন যে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। তো সেই হুসাইনের প্রেমে আমরা আমাদের জীবনকে সাজাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম হুসাইনের যে জন্য জীবন দিয়েছেন মুসলিম উম্মার জন্য, তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজ। এই নামাজকে আমরা কায়েম করব। বিশেষ করে আমরা যারা রয়েছে এই ইমাম হুসাইনের প্রেমে, যদি সম্ভব হয় শাহাদাতে কারবালা মাহফিল করার চেষ্টা করব, কিংবা ওনার আলোচনাটুকু আমরা করব এবং শিখাবো। যারা জানি তারা শিখাবো, কিংবা যারা জানি না তারা জেনে নিব। এটা সকলেরই ইমানের প্রয়োজনীয়তা, এবং ইমানের প্রয়োজনে এটা শিখতে হবে। সবাইকে এই মাসের বরকত হাসিল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।